দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি ছাদে। আমার এমনকি দাঁতটাও ব্রাশ করা হয়ে গেছে, মানে পুরোপুরি ফ্রেশ। কেননা আমার বাইরের বাসি কাজকর্ম আজকে তেমনভাবে কিছু করাই লাগলো না, যেহেতু শাশুড়ি মা কালকে বাড়ি এসেছেন। সেজন্য আর বাইরের কাজকর্ম বলতে শুধুমাত্র এই যে ঘরটাকে ঝাড় দেয়া। কেননা তিনি অনেক সকালেই উঠেছেন, আর উঠে আর কিন্তু বাইরের কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম ছাদের উপরে জামা কাপড়গুলোকে মেলতে, আর সেই সাথে সাথে গাছে ওই যে সবজির খোসা পচা জলগুলোকে দিয়ে আসলাম। গাছে না, এই যে সবজির খোসা পচা জল এটা হয় বিকালে দিতে হবে, আর নয়তো সকালবেলা। তো বিকালে দিলে বেশ ভালো হয়, তবে সবসময় না বিকালে মনে থাকে না। কেননা ওই যে বিকালে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই, আর এখন শীতের বেলা ছোট হয়ে গেছে, কখন যে ঘুমিয়ে পড়ি তারপরে হয়ে যায় সন্ধ্যা। তো কাজটা যদি কমপ্লিট করে নিয়ে শোয়া হয় তাহলে আর অসুবিধা হয় না। আর কাজ কমপ্লিট না করে শুলে ওই সন্ধ্যা লেগে গেলে তখন ওই যে বাদবাকি কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করতে করতে তখন না কেমন যেন সময়টা চলেই যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি বেশ কিছুটা এগিয়েও নিয়েছি। ওদিকে সকালবেলার ব্রেকফাস্টে তোমার চা বানানো হয়ে গেছে, মানে ব্রেকফাস্টে আমার বলতে গেলে ব্রেকফাস্ট, কিন্তু আর সকলের তো আর ব্রেকফাস্ট আমার মতো চা বিস্কুট দিয়ে হয় না। তার জন্য যে সিদ্ধ ভাত বসিয়েছি কিছু, তারপরে চলে এসেছি বিছনাটাকে তুলতে। যেহেতু বাবুরা সকাল সকাল ঘুম থেকে ওঠেনি, ওদেরকে উঠিয়ে ব্রাশ দিয়ে তারপরে চলে এসেছিলাম ফের রান্নাঘরে। এসে ভাতটাকে ফ্যান ঝেড়ে তারপরে কিছু বেগুন কেটে যে বেগুনটাকে ভাজা করেছি। আর এখন এই যে সকলের জন্য ভাত বাড়ছি। তো বাবুরা এদিকে আবার খাবে না বললো, ওদেরকে কমপ্লেন বিস্কুট বানিয়ে দিয়েছিলাম, ওরা সেটাই খেয়েছে। তো ওই জন্য ওরা খেলা করছে, আর এর ফাঁকে বেশ কিছুক্ষণ আবার গল্প ইয়ার্কি আড্ডা ঠাট্টা ওই ননদ বাড়িতে থাকলে যা হয়, মানে এক এক করে যে ননদের বিয়ে সেই ননদ, তারপরে আমি, তারপরে ননদের মেয়ে, আমার শাশুড়ি মা, সকলে মিলে বেশ গল্প করছিলাম। আর অনেকেই দেখবে এক জায়গায় বসে থাকলে গল্পের আসরটা বসলে আর ভাঙতে চায় না। যেহেতু অনেকে আমরা দূরে দূরে থাকি, তো সেক্ষেত্রে সবাই যখন এক জায়গায় হয় তখন কিন্তু গল্পের আসরটা সেই জমে যায়, তাই নয় কি? তখন কিন্তু খাওয়া দাওয়া সংসার কোথায় কী আছে সেটা কিন্তু সবটাই একেবারে ভুলে যায়। মনে হয় যেন গল্প করি আর গল্প করি, কিন্তু সেই করতে করতে যে সময় কখন পেরিয়ে যায়, বেলা সকাল থেকে দুপুর হয়ে যায়, আর দুপুর থেকে বিকাল হয়ে যায় বুঝতেই পারা যায় না। কিন্তু তার মধ্যে দিয়েও সংসারের কাজগুলোকে তো পরিপাটি এবং যত্ন সহকারে করতে হবে। যেহেতু আমরা হাউসওয়াইফ, আমাদের কাজে তো কোনো পারিশ্রমিক নেই, বিনা পারিশ্রমিকে অটোমেটিকলি আমাদের সবটা কমপ্লিট করতে হবে। কিচ্ছু করার নেই, পরিশ্রম ছাড়া এই জীবনে কোনো কিছুই নেই। তবে সব পরিশ্রমে যে পারিশ্রমিক দিতে হবে তা কিন্তু কখনো নয়। ভালোবাসার ক্ষেত্রে না পারিশ্রমিক হয় না। আমরা যেহেতু সংসারকে ভালোবাসি, ওই জন্য কিন্তু আমাদের কোনো রকম সংসার ক্ষেত্রে পারিশ্রমিক পাই না। আর ভালোবাসার জিনিসে কোনো রকম কোনো পারিশ্রমিক দাবিও করা যায় না। আর এদিকে ফ্রোজেনে ছিল মাছ, কালকে রেখেছিলাম, তো আজকে বার করছি। কালকে তো কিছুটা বার করে বলছি, কালকে হচ্ছে কিছুটা এমনি রান্না করেছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাকে আজ রান্না করব। আর ওদিকে দেখালাম ছোট ছোট দুটো ডিম, জানো তো পায়রাগুলো কোথায় উড়ে গিয়ে সেখান থেকে বিষ খেয়ে এসে মারা গেছে। আর যে পায়রাটার ডিম, সে যখন মারা গেছে ডিমগুলো তার অন্য পায়রাতে বাচ্চা তৈরি করবে না, সেজন্য তোমার দাদাভাই আবার ফ্রিজে এনে রেখে দিয়েছে। আর অত ছোটো ছোটো ডিম কী দিয়ে কী করি বলো তো? তো ওই জন্য ওইভাবেই আছে পড়ে, দেখা যাবে কোন দিন হয়তো দেখা গেলো বাবুদেরকে ডিমের সাথে ভাজা করে দিয়ে দেবো। আর এদিকে তোমার দাদাভাই বলে গেছিলো বাড়িতে যে কুমড়ো ছিল সেই কুমড়ো দিয়ে যে 5 মিশালি সবজি একটা বানাতে,
আর এদিকে তোমার আমার কাকি শাশুড়িমা একটা চাল কুমড়ো দিয়েছিল, তার গাছের শেষ। তো বলেছিল যে বৌমা তুমি তরকারি রান্না করে খেও। আমি একদিন বলছিলাম যে কচি কচি চাল কুমড়ো না মাছের মাথা দিয়ে ঘন্ট করে খেলে কিংবা মাছের মাথা দিয়ে তরকারি রান্না করে খেলে না খুব ভালো লাগে। তো ওই যে ওনার মাথায় রয়েছে, বৌমা বলেছে যেটা খাইলে ভালো লাগে। তো শেষমেশ ওনার গাছে এই একটা ছিল। আর এই যে কাটাকুটো সব পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে তোমার 11:35। তো সকালবেলার বাসি কাজকর্ম তো আমার শাশুড়ি মা করেছে আজকে। কাল ওনারা সন্ধ্যাবেলা এসেছে, মানে সন্ধ্যাবেলা কখন, যখন আমি ব্লগ শেষ করেছি, আমি কেকও খেলাম, তার কিছুক্ষণ বাদেই ওনারা এসেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর ব্লগে শেয়ার করিনি। তো ওনারা অনেক রাত্রেবেলা এসেছে। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম গুলো উনি কিছুটা করেছে, আমি কিছুটা করেছি। তো দুজনে মিলেমিশে করে তারপরে যে সকালবেলা রান্না বান্না সব কমপ্লিট করে আবার দুপুরবেলা রান্না বান্না জোগাড় করতে করতে এখন এই যে 11:30 বাজে। আর তার মধ্যে তো বাবুরা আছে, বাবুদেরকে স্কুলে পাঠাতে হয়। তো চলো দেখি কি রান্না বান্না জোগাড় করেছে আজকে, তোমাদেরকে দেখিনি। আর এই যে দেখো সবজি কাটা তো কমপ্লিট। তো কী দিয়ে কী রান্না করবো একটু বলি। মাছের মাথা আর অল্প কিছু ডিম দিয়ে এই যে চাল কুমড়োটা দিয়ে রান্না করব। আর এদিকে তোমার সজনে ডাঁটা আর আলু দিয়ে রান্না করব মাছটা। আর এই যে পাঁচমিশালি সবজি। তো কাটাকুটো তো সব কমপ্লিট হয়ে গেছে। গাজর, ক্যাপসিকাম, বিট, বিনস আর কুমড়ো দিয়ে একটা ওই নিরামিষ চচ্চড়ি মতন হবে। তো ফাইনালি এদিকে দেখো সবটা যখন রেডি হয়ে গেছে, তো রান্না করতে এখন যতটুকু সময়। ভেবেছিলাম লাল শাক রান্না করব, কিন্তু সেটাকে একেবারে অ্যাভয়েড করে দিলাম, যেহেতু অনেক কিছু হয়ে যাচ্ছে। আর রান্না করতে গেলেও তো অনেকটা সময়ের দরকার না। শপিং দেখা যাচ্ছে। এই যে হলো ননদিনী, আর এই ননদিনীর বিয়ে। তা সেই অ্যারেঞ্জমেন্ট আমাদের সব এখনো হচ্ছে। আর এইটা হচ্ছে আমার ননদিনী, বিয়ে উপলক্ষে সবাই আসছে। আমি তো একটু আগেই বলছিলাম। তো এই যে সবাই, তো এখনো দেখো এরা এখনো মানে ঘুম থেকে উঠিনি, জাস্ট একটু আগে উঠে এখনো ফোনের গেম। ও একেবারে ফোনের গেম খেলায় ব্যস্ত আছে। তো এখন ডিসাইড হচ্ছে, শাড়ি নিয়েছে, এখন শাড়ির মধ্যে কোনটা কি পরবে। এখন ওই যে শাড়ি নিয়েছে, মানে ডিসাইড হচ্ছে যে কোনটা পরবে কোন না পরবে। আর এই যে লেহেঙ্গা, এটা দিদির হাতে যেটা আছে এটা হচ্ছে পুস্কির, মানে আমরা দিদির মেয়েরা পুস্কি বলি। ছোটবেলার থেকে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো এই যে নাইস পুস্কি, তাহলে আমার একদিন পরতে দিস। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর পুরনো হয়ে যাবে, আমাদের আর থাকবে না। এখন আমার বলে আমরা দাবি করছি, তাও আর কদিন পরে আর দাবিও করতে পারবো না। তো যাই হোক, এখনো রান্না বান্না হয়নি, এবার রান্না বান্না করতে যাবো। তো দেখে শুনে নি তারপরে যাই রান্না বান্না করতে। তো যাই হোক, ওইদিকে কিন্তু এখনও অবধি ড্রেস নিয়ে ডিসাইড হচ্ছে কোনটা কোন দিন পরবে। তো আমি আর ওখানে দাঁড়ালাম না, কেননা আমার এদিকে অনেক কাজ বাকি। সকালবেলা তো জামা কাপড়গুলো ওই যে গল্পের ঠেলায় আর ধোয়া হয়নি, সেগুলো সেইভাবেই আছে। তো ভাবলাম এখন যখন সবজিতে তরকারিতে জল ঢেলে দিয়েছি, তো ওকে ঢাকা চাপা দিয়ে ফুটতে রেখে এসেছি। তো ভাবছি ওটা হতে যতক্ষণ না টাইম লাগবে, ততক্ষণে আমি এদিকের কাজটা কমপ্লিট করে নিতে পারবো। ওই জন্য না গল্পের আসর ছেড়েও চলে আসতে হলো। কেননা শুধু গল্প করলে হবে না, সংসারটাকেও দেখতে হবে, সংসারের কাজগুলো করতে হবে। এরই ফাঁকে কিন্তু আবারও একটিবার এসেছি, কেননা এই ড্রেসটা রিসেপশানে পরবে বলে সে আবারও দেখছে, ট্রাই করে যে কেমন কি হয়েছে। কেননা শুধুমাত্র ড্রেসটা কিনেছে, তবে ট্রাই মারিনি। তো দেখছে ঝুল লম্বা না কোন দিকে কি হয়েছে, সেটাকে আমরা একটু ভালোভাবে দেখলাম ফিটিংস ঠিকঠাক আছে নাকি। কেননা ওইগুলো ড্রেস পরতে গেলে তো একটু ফিটিংস না হলে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার সবজিতে কিন্তু আমি জল ঢেলে দিয়েই গেছিলাম, তবে সবজিটা এই যে দেখো মাখো মাখো হয়ে গেছে, তবে একটু ঝোল কমাতে বাকি আছে। তো ওই জন্য গ্যাসের আঁচটা লো করে দিয়ে চলে এসেছি ছাদের উপরে জামা কাপড়গুলোকে মেলতে। আর এদিকে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তো শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে, সেগুলোকে উঠিয়ে এই যে ভিজে জামা কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও।
আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার নিচে এসে তরকারিটাকে লাভিয়ে তারপরে কিন্তু ভাতের মাঠটা ঝেড়েছি। আর তার মাঝে আবার কড়াইটা গরম হয়ে গেছিলো বলে তেল কিছুটা আবার দিয়ে মাছটাকে ভাজা বসিয়েও দিয়ে গেছি। আর এই চিড়েটা তেল অল্প দিয়ে তার ভেতর থেকে কিন্তু চিড়েটা হালকা একটু ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি। এটা কি বলতো, ওই যে শর্টকাট রান্নার পদ্ধতি। প্রত্যেকটা তরকারিতে দেখবে এরকমভাবে একটু ভাজা চিড়ে দিয়ে দিলে না তরকারির টেস্টটা চলে আসে। যেহেতু এখন সাদা মাটা আর পাতলা পাতলা তরকারি রান্না হচ্ছে তেল হলুদ কম কম দিয়ে, কেননা সংসারের সাথে সাথে যে প্রিয় মানুষটা আমাদের কিংবা আমার সংসারের খেয়াল রাখবে তারই অসুস্থতায় যদি আমরা তার সাথ না দিই তাহলে কি করে হয় বলো তো? জীবনটা তো আর আমার একার না, জীবনটা তো তাকে ঘিরে, প্রিয় মানুষটাকে ঘিরে যদি আমার জীবনটা চলে তবে তার ভালো মন্দর দায়িত্বটাও কিন্তু আমার উপরেই পড়ে। তো আমার সাথে সাথে পুরো ফ্যামিলি কিন্তু তার ভালোই চাইবে। তো ওই যে তার জন্য আমরা কিন্তু একেবারেই সাদামাটা। তবে এই মাছে আবার একটু শোল মাছের ঝোলও রান্না হয়েছিল, তো সেটাকে আর দেখাইনি, কেননা এই কয়েকদিন ধরে সে কয়েকটা শোল মাছ নিয়ে এসেছে তো একটা একটা করে কেটে দিচ্ছে, তো সেটাকেই আবার উচ্ছে আলু দিয়ে কিংবা প্লেন ঝোল করে দিয়ে দেয়া হচ্ছে তাকে। আর ওই যে ফাইনালি সকলে মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালের যাবতীয় কাজকর্ম সেরে এখন বসেছিলাম বাবুকে নিয়ে একটু বই নিয়ে। যেহেতু সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা দেওয়া লাগেনি, শাশুড়ি মা দিয়েছেন। আর বড়বাবু তো বইই পড়লো না, ছোটোবাবুকে বই পড়াতে নিয়ে বসেছি, কেননা সে ইংলিশটা খুব একটা ভালো পাচ্ছে না, তার বেঁধে যাচ্ছে। তো আমাকে রিকোয়েস্ট করছে, মা তুমি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দাও, তুমি বুঝিয়ে দিলেই আমি বুঝতে পারবো। আর আমি যেহেতু গত কয়েক বছর হয়েছে পড়াশুনো ছেড়ে দিয়েছি, তো সেক্ষেত্রে না ইংলিশ পড়াটা একটু বলতে গেলে আমারও বেঁধে যায়। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।